হ্যালো সবাইকে, আমি ধৃতি চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। তার আগে বলে দিই, যারা ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা সবার ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো তোমরা ভিডিওটা দেখো পুরোটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এইদিকে হচ্ছে আমার সকালের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এইখানে হচ্ছে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, আর ওই পাশে তরকারিটা তুলে সব ঠান্ডা করতে দেব। একটু আগে টেবিলটা কি সুন্দর পরিষ্কার করে গুছিয়েছিলাম, আবার সব এলোমেলো হয়ে গেল। তো সে যাই হোক, তো এইখানে দেখো আমার বরকে আমি খেতে দিয়েছি। এই নতুন বছরের প্রথম দিনটা যদি রবিবারে পড়তো তাহলে কী যে ভালো হতো। তাহলে হয়তো আজকে ওর ছুটি থাকতো, বাড়িতে থাকতে পারতো, কিন্তু আজকে তো বুধবার পড়েছে না, সেজন্য আর থাকতে পারলো না। আজকে ডিউটিতে যেতেই হবে। আর আমারও ইচ্ছা করছিল না সকালে উঠে রান্না বান্না করি, কারণ নতুন বছরের প্রথম দিন তো এত কাজ করতে আমার ভালো লাগছিল না। ভেবেছিলাম আজকে সকালে একটু দেরি করে উঠবো, তা উঠতে উঠতে 7টা বেজে গেছিলো। তারপরে উঠে হচ্ছে রান্না করতে চলে এসেছিলাম, আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তো আর এইদিকে দেখো খাবারটা ঠান্ডা করা হয়েও গেছে, আর আমি এখানে ব্যাগটা হচ্ছে গুছিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। কারণ আমি একটু আজকে দেরি করে উঠেছি, তো সেই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেছে। আরও যেতেও আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, সেজন্য তাড়াহুড়ো করে সব করা হচ্ছিল। আর এই দিকে দেখো আমি হচ্ছে এখন ব্রাশ করছি, কারণ আজকে উঠেছে 7টার সময়, আর আমার হচ্ছে 8টার আগে রান্না কমপ্লিট করতে হয়, কারণ রান্না না হলে তো না খেয়ে বেরোতে হবে, টিফিন নিয়ে যেতে পারবে না। আর সেই জন্য না আমি আজকে সকালের ব্রাশ করিনি, একবারে রান্না করতে চলে গেছি। আর তারপরে হচ্ছে ব্রাশ করে এদিকে দেখো ঘরে এসে না আমি প্রথমে জানলাটা খুলছিলাম, কারণ আমার না দরজা জানলা আটকানো থাকলে একটুও ভালো লাগে না, কেমন দম বন্ধ হয়ে আসছে সেই রকম লাগে। সেজন্য আমি সবসময় দরজা জানলা খুলে রাখি। তোমরা একটা কথা জানো তো, নতুন বছরের প্রথম দিনটা না সবার ভালো যায় না। আমি কি ভেবেছিলাম আমার প্রথম দিনটা এইভাবে একা একা সময়টা কাটাতে হবে। আমার মতন আরও কত মানুষ আছে, কেউ হয়তো কাজের ক্ষেত্রে বাইরে বেরিয়েছে, কেউ হয়তো আমার মতন ঘরে বাড়িতে একা আছে। সবাই তো ভাবে না পরিবারের সাথে সময়টা কাটাই, কিন্তু কি করবে, তাদেরও তো কোনো উপায় নেই না, তাদেরও তো কাজের জন্য বেরোতে হবে। কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি অনেক কিছু মানিয়ে নিতে শিখে গেছি। আগে যেমন শীতকালে 8টা না বাজলে ঘুম থেকে উঠতাম না, আর এখন সকাল 6টা বাজলেই মনে হয় কি ঘুম থেকে উঠে আগে আমার রান্না করতে হবে, মাথায় একটা চিন্তা থাকে। বিয়ে করলে সত্যি মেয়েরা অনেক কিছু মানিয়ে নিতে শিখে যায়। আমিও না অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শেখা বাকি আছে। তারপরে এখানে দেখো আমি না চা আর ডিম টোস্ট করছিলাম, কারণ আজকে একটু মনে হলো কি যে সকালে না চা আর ডিম টোস্ট খাই। এখন হচ্ছে আমি রোদ্রে বসে না চা আর ডিম টোস্টটা খাবো। আর শীতের সকালে রোদ্রে বসে না কিছু খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ হচ্ছে আমার বাপের বাড়ি হচ্ছে গ্রামে, আর শ্বশুর বাড়িটাও গ্রাম এলাকার মধ্যেই। তো শীতকালে না আমরা কি করতাম, সকালে না রোদ্রে বসে সকালের ভাতটা খেতাম, ভীষণ ভালো লাগতো। তো সেই অভ্যাসটা তো আর গেল না। তো এইখানে আমি ওই জন্য ব্যালকানিতে বসে না সেজন্য সকালে কিছু ভাত বা চা খাই। এইখানে হচ্ছে আমি রোদে বসেছিলাম, আর আমার বড় তো ডিউটিতে না চলে গেছিলো, তারপর আবার এসে না মাংসটা দিয়ে গেছে কিনে। আমার প্রত্যেক ভিডিওতে বর বলতে না ভালো লাগে না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমার বলতে হয়। এখন দেখো নাম ধরে তো আর বলতে পারবো না। হ্যালো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকে যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কি করি না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর সকাল থেকে কি কি করলাম সেটা তো তোমরা দেখতে পেয়েছো। আর হচ্ছে আমার বোন না ডিউটিতে যাওয়ার সময় মাংস নিয়ে এসছিল না মাংস কিনে দিয়ে গেছে, কারণ আমি বলেছিলাম যে বছরের প্রথম দিন তো সেজন্য একটু মাংস নিয়ে আসতে। তো আমি মাংসটা ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি,
আর এখন যাব হচ্ছে আমি স্নান করতে, স্নান করে এসে তারপরে ভাত খেয়ে মাংসটা রান্না করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা। আর এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে। আর স্নান করে আমি হচ্ছে ব্যালকনিতে চলে এসেছি জামা কাপড় মেলতে। আজকে হচ্ছে কিছু জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো মেলতে এসেছি। আর এই জামা কাপড়গুলো না আগের দিনের ছিল, যেগুলো ধুইনি রেখে দিয়েছিলাম। কারণ আগের দিন এত ঠান্ডা পড়েছিল যে আমার ইচ্ছা করলো না এই ঠান্ডার মধ্যে জামা কাপড়গুলো ধুতে। আর ঘরের মধ্যে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যে ইচ্ছা মনে হয় না যে বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো ধুই। কিন্তু আর পরের দিন না কী করবো, জামা কাপড় ফেলে রেখে বা কী হবে, কোনো কাজ ফেলে রাখলে তো সেই দেরি হয়ে যাবে করতে, যার জন্য ধুয়েই দিলাম। আর তারপরে এইদিকে দেখো আমি পুজো দিতে চলে এসেছি। আর এইদিকে না আমি প্রথমে প্রদীপটা ধরিয়েছিলাম, কিন্তু মনে হলো কি প্রদীপটা না নিভে গেছে। তারপরে দেখলাম না আগুন জ্বলছিল, তারপরে তেল দিলাম। তারপরে ধরে গেছে। এদিকে হচ্ছে ঠাকুরকে দেখো খেতে দিয়েছি। আর এইখানে না ফুল পাওয়া যায় না, আমি ব্যালকনিতে যে কটা ফুল গাছ লাগিয়েছিলাম সেখান থেকে না বেশি তো ফুল হয় না। আর রোজ একটা একটা করে ফুল ছিঁড়ি আর ওই একটা করে ফুল দিয়ে পুজো দিই। তো আমার স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে। আর এখন যাব আমি রান্নাঘরে। আজকে আমার সারাদিন রান্নাঘরেই কেটে গেল। তো এখন আমি রান্না করতে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভাল লাগে না এত রান্না করতে। এই যে মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এটা রান্না করব। আর এখান থেকে একটু মাংস আলাদা করে রাখবো, সেটা সন্ধ্যাবেলায় পকোড়া বানানোর জন্য। তো এখন আমি পিকনিক করছে সবাই, কত মজা করছে, আর আমি রান্না করছি এখন। একা একাই পিকনিক করে আমার বরের জন্য রান্না করি। সন্ধ্যাবেলায় দুজনে সে পিকনিকের রান্না খাবো। মাংস এইটুকু আমি আলাদা করে রেখেছি। আর এখন বাজে হচ্ছে 3টে। এটা 2 ঘন্টা বেসন দিয়ে পাঁচরাতে মেখে রাখবো। এইদিকে দেখো আমি মাংসটা একটা ডিম কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে মেখে রেখেছি। তো রান্না করে খেয়ে এখন আমি রোদ্রে এসে বসে আছি। আর শীতকালে না খাওয়ার পর আমার ভীষণ ঠান্ডা লাগে, সেই জন্য। আর চারিপাশে গান হচ্ছে, চারিদিকে সবাই পিকনিক করছে, আর আমি এইখানে রোদ্রে বসে আছি একা একা। এইদিকে দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা, হয়তো 6টা বাজে। আমার বর ডিউটি থেকে বাড়িতে চলে এসছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে সে পকোড়াগুলো বানানোর জন্য, যেটা আমি মেখে রেখেছিলাম বিকালের দিকে। আর এখানে আমি প্রথমে না বোতলে তেলটা ঢেলে রাখছিলাম, আর প্যাকেটে না কিছুটা তেল ছিল, যেটা আমি কি করলাম কড়াইতেও ঢেলে রাখলাম। আর তারপরে এইখানে আমি পকোড়াগুলো ভাজবো। আর আমার না আজকে জানি না কেন কি ভাবছিলাম কে জানে, মানে বেসনটা দেওয়ার সময় এত বেশি দিয়ে ফেলেছি যে পকোড়াগুলো দেখতে পুরো মাংসের চপের মতন হয়ে গেছে, কিন্তু খেতে পকোড়ার মতন হয়েছিল, কুড়মুড়ে হয়েছিল। এর আগের দিন যেদিন পকোড়া বানিয়েছিলাম সেদিন দোকান থেকে একবারেই না মাংসটা ছোট করে কেটে দিয়েছিল, সেদিন দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতে একই রকম ছিল। আজকে যেরকম সেরকম, শুধু একটু আলাদা দেখতে লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।